না আটা না ময়দা, একদম কম তেলে আর আটা ময়দা ছাড়া আজকের এই ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলুন, আমার ডেলি রান্নার চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। চলুন আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। ওভেনে কড়াই বসানো হয়ে গেছে, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম এবার লবণ, দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার জলটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি। একদম উপর করে 1 কাপ সুজি এখানে আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি সুজিটাকে কাই করে নেব। এভাবে কাই করতে করতে যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এভাবে এগুলোকে স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করে নেব। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখুন নামানো হয়ে গেছে। বেশ অনেকটা কিন্তু গরম রয়েছে। এই গরম থাকতে থাকতে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। ওভেনে কড়াই বসানো হয়ে গেছে, দিলাম সামান্য একটু সর্ষের তেল। এর মধ্যে একটা পেঁয়াজ দিলাম, মোটা করে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আরও কিছু উপকরণ রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, টমেটো কুচি, আর আছে কুমড়ো ফুল কুচি ও সাথে 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করি। এবার উপর থেকে টমেটো কুচিটা দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। একটু নাড়াচাড়া করে এবার মাঝখানে বরাবর একটু জায়গা করে নিয়েছি। 2টো ডিম ভেঙে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম 2টোকে ভেঙে। এবার ডিম 2টোকে এগুলোর সাথে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব রান্না করে। দেখুন এভাবে আমি কায়দা করে করে ডিমটাকে একটু রান্না করে নেব। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করতে করতে ডিমটা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও বাকি কিছু উপকরণ রয়েছে সেগুলো দিয়ে দেব। দিলাম পরিমাণ মতো হলুদ, এবার দিলাম নুন। এবার দেব এর মধ্যে যে কুমড়ো ফুল কুচিগুলো রেখেছি সেগুলো। আর বেশি কিছু দেওয়ার নেই, একদম কম তেল কম মশলায় একদম রান্না করছি আজকের রান্নাটা। দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার কুমড়ো ফুলগুলো যেহেতু নরম হয় কুমড়ো ফুল, সেহেতু একটু শেষের দিকেই দিলাম। একটু নাড়াচাড়া করব 5 মিনিটের মধ্যেই। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। হয়ে গেছে, সুস্বাদু একটা পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। চলুন আমি এবার আবারও চলে এসেছি সুজির ডোটার কাছে। ডোটাকে আমি খুব ভালোভাবে এভাবে মথে নেব। দেখুন হাতে একটু তেল লাগিয়ে নেবেন যদি মনে হয় যে একটু লেগে লেগে যাচ্ছে। আমি সামান্য একটু হাতে সাদা তেল নিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি 4টে লেচি কেটে নিলাম। এবার এগুলোকে বেলে নেব রুটির মতো করে। যেহেতু এগুলো আটার মতো কিন্তু অতটা কিন্তু শক্ত নয়, একদম সফট। যেহেতু কাই করে নিয়েছি এটাকে একটু হালকাভাবে বেলতে হবে। আমি বেলুনের মধ্যেও কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, আবার কার্ডবোর্ডও কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আলতো করে বেলে নিলাম। দেখুন বেলা হয়ে গেছে। এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি 4-5টা কেটে নেব। এভাবে 4-5টা কেটে আমি একটা সুন্দর শেপ দিয়ে নিলাম। এরকম করে আমি সবগুলি করে নেব। চলে এসেছি ওভেনে। প্যান বসানো হয়ে গেছে, হালকা একটু তেল ব্রাশ করে রেখেছি আগে থেকেই যেন লেগে না যায়। এবার একদম প্রথমে লো ফ্লেমে রেখেছি, তারপর আস্তে আস্তে হিটটা বাড়িয়ে দিয়েছি। একদম হালকা হাতে এপিট ওপিট করে এগুলোকে আমি হালকাভাবে সেঁকে নেব। আপনারা চাইলে এমন একটা রেসিপি সন্ধ্যা বা সকালের জলখাবারে রাখতেই পারেন। একদম কম উপকরণ আর একদম তেল নেই বললেই চলে। কথায় কথায় এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একে একে সবগুলোই হয়ে গেছে। আমি একে একে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 4টি হয়েছে। স্কোয়ার শেপের রুটি বানিয়ে নিলাম। এবার দেখুন কতটা সফট হয়েছে, এরকম ভেঙেও যাচ্ছে না। এইবার এগুলো থেকে আমি কিভাবে একটা সুন্দর জলখাবার তৈরি করি চলুন শেয়ার করছি।
হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। এই প্রথমবারে যা একটু দিলাম, তারপর আর দেব না। এইবার আমি একটা রুটি দিয়ে এবার মাঝখানে আমি যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এইবার আমি ওই দিকে আর এই দিকে একটু একটু করে আটা গুলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়েছি যাতে করে এটা জোড়া লেগে যায়। দেখুন, যে সাইডে জোড়া নিচ্ছে না ওই সাইডে একটু আটা গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার জোড়া দিয়ে দিলাম। একদম কম সময়ে আপনারা যারা স্বাস্থ্যের কথা চিন্তা করে কোনো ব্রেকফাস্ট তৈরি করবেন বলে ভাবছেন, তারা এই ধরনের রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। হয়ে গেছে, এটাকে আমি সামান্য একটু উল্টে পাল্টে দিয়ে এবার নামিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি। এইবার আমি একটু গার্নিশিং করে নেব। কথায় আছে, পেহেলে দর্শনদারি ফের গুণ বিচারি। চারদিকে একটু স্যালাড দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পেঁয়াজও নিতে পারেন বা অন্যান্য স্যালাডও নিতে পারেন। আমি শুধু শসা দিয়েছি আর উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এইবার একটু সস দিয়ে দিলেই তৈরি সকাল বা সন্ধ্যার সুস্বাদু হেলদি ব্রেকফাস্ট রেসিপি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানে শেষ করব। আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।